বিএনপি এমন নির্বাচন চায় যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না। বিএনপি এমন নির্বাচন চায় হাসিনার 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নয়। তারেক রহমান এমন একটি নির্বাচন চায় যেই নির্বাচন দিনের ভোট রাতে হয়। তারেক রহমান এমন নির্বাচন চায় যে নির্বাচন 2024 সালে ভাইয়ে ভাইয়ে ডামিয়ে ডামিয়ে নির্বাচন করেছেন। তাই তারেক রহমান বলেছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট বিলম্বিত আর নয়, বিলম্ব হলেই ষড়যন্ত্র হবে। তাই আজকে কিছু কিছু দল কিছু কিছু লোক আজকে বলা শুরু করেছে আগে সংস্কার, আগে ইউনিয়ন বোর্ডের নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন। এসব তালবাহানা বিএনপি মানে না। বিএনপি আপনাদেরকে সমর্থন করেছে, এই সমর্থন অব্যাহত থাকবে। ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, কিসের আলামত শুরু হলো, কিসের ইঙ্গিত শুরু হলো? নির্বাচন কেন বিলম্বিত? নির্বাচনের তারিখ কেন ঘোষণা করা হচ্ছে না? এই পবিত্র দিনে শোক দিবসে হাজারো বিএনপির নেতাকর্মী যারা 16 বছর আত্মহতি দিয়েছে তাদের পক্ষ থেকে এবং জুলাই আগস্ট বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছে তাদের পক্ষ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে এই সেনবাগের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা হাজারো নেতা কর্মী আপনার কাছে অনুরোধ জানাবো, কারো কান কথায় নয়, যারা বাংলাদেশকে স্বীকৃতি কোনো দলে দেয় নাই, 16ই বিজয় দিবস বলেন, স্বাধীনতা দিবস বলেন, কশিন কালো যাদেরকে কোনোদিন দেখা যায় নাই, আজকে তারা আবার ষড়যন্ত্রের হাত পেতে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে দোষারোপ করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে আজকে যেই কথা বলার সুযোগ করে দিয়েছে, যারা ওই জুলাই আগস্টের বিপ্লবে শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার সহযোগিতা করেছিল, আজকে পবিত্র জুম্মার দিনে আমরা আল্লাহর কাছে সেই মুগ্ধ খোকন সহ যারা অগণিত লোক আত্মহতি দিয়েছে, অগণিত লোক আজকে অসহায় পঙ্গু, হাত নাই পা নাই চক্ষু নাই, যারা আজকে জীবিত আছে, আল্লাহ পাকের কাছে আমরা সবাই এই সেনবাগের নিপীড়িত নির্যাতিত যারা জেল জুলুম পুলিশের ভয়ে অত্যাচারিত হয়েছিলেন, এই জেলা পরিষদের ভবনের সামনে থেকে আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সবাই দোয়া চাই, আল্লাহ পাক যেন মুগ্ধ এবং খোকন সহ অগণিত যারা আত্মহতি দিয়েছে তাদের বেহেশতবাসী করে। সেই তিস্তাবাদ, সেই তিস্তা নদী দ্বারা শুকিয়ে দিয়েছে হিন্দুস্তান, তার বান্ধবী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এক ফোঁটা পানি যারা আনতে পারে নাই, যারা হিন্দুস্তানের সাথে আঘাত করে ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্র করেছিল, আজকে সেই হিন্দুস্তানের সেই কাছে জানিয়ে দেওয়ার জন্য তিস্তা ব্যারেজে দেখেছেন লক্ষ লক্ষ লোক স্লোগান দিয়েছে, বাহে আসো তিস্তা বাঁচাই। তারেক রহমানের এই সুন্দর এবং সুশীল বক্তব্যের জন্য জনগণ আজকে বাংলাদেশে তাকে অপেক্ষা করছে, তার জন্য এমন একটি নির্বাচন দিন যে নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি যারা বিগত হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন করেছে সে সকল দলের নেতৃত্বে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি জাতীয়তাবাদী শক্তি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ আমরা এই তিস্তার পানি আনার ব্যবস্থা করব।